একদম মেরে ফেলে দেবো কিন্তু। আরে মেরে ফেলবি না। তোরা কি খাবি খা। এই চা দে, কয়টা লাগে দেখি। Oh no! শোনো ভাই, আগে টাকা পরে চা, চা আমি বাকি ব্যস্ত না। তুই আমার চিনিস আমি কিনা? তুই টাকা চাইছ আমার কাছে? এই ভাই নেতা তুই জানিস রে? নেতা হেজলে কি চা বাকি খাবে নাকি? আরে কি বলে? এই ঘরে দেখ তো। এই সারা টাইমারে কথা কইছ তুই। এই কলা ছেড়ে দেন, আমি মন্ডল গোষ্ঠীর লোক। তুই কিসের মন্ডল গোষ্ঠী? আমি সরকার গোষ্ঠীর লোক, হিসাব করে কথা বলবি। সরকার গোষ্ঠীর লোক, এতদিন বাকি খেয়েছে, আমার ১,৫০০ টাকা বাকি রয়েছে। আগে হে বাকি টাকা দেন, তারপর চা দিস। এই তুই ভাই চিনিস রে? বলি ভাই কি ছেড়ে রাখবে? নেতার উপর কথা কই। কিসের নেতা যে বাকি খায়? কিসের নেতা? তুই আমার অপমান করিস, দেখছিস ছেলে পেলে গেছি। আরে আমরা সরকার গোষ্ঠীর লোক, কোনদিন কারো টাকা মেরে খাইনি। তোর একদম মেরে ফেলে দেবো। আরে মেরে ফেলবি না। থাক, আপনি আপনার ছেলেবেলাতে আমার মার খাওয়ালেন, আমি থানায় কেস করতে যাবো। হাত দেখেছো, ঘুঘু দেখো। বাচ্চা, তোকে তো আমি কোর্টের বারান্দা পর্যন্ত উঠতে দেবো না। চল। তোর দোকানদারি আজ করবো না, কেস করে আসবো, তারপরে তো দোকানদারি করবো। আমার গায়ে হাত দেয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আমি একটা শহরের লোক খুঁজলাম, আপনার বাসা কি শহরে? হ্যাঁ, শহরে আমার এই কোর্টের পাশে বাসা। কি সমস্যা কি নাকি? আমি একজনের নামে কেস করিলাম, আমার ধরে মারিল, তো আমি কেস করিলাম। আচ্ছা আচ্ছা। তারা তো আমার সাক্ষী দিতে যাচ্ছে না। মানে কোর্টে আসতে দেয় না? না। মানে কোর্টে এসে ওদের বিরুদ্ধে সাক্ষী দিবে তো আসতে দেয় না? না। ও আচ্ছা আচ্ছা। তাহলে কি সমস্যা, কি করতে? ওদের একটু হুমকি ধামকি দিতে হবে যাতে আমি কোর্টে যাই, ওদের বিরুদ্ধে সাক্ষী দিতে পারি। ওরা তোমার হুমকি হামকা দেয়? জি। মানে কোর্টে তোমার আসতে দেয় না? না। মানে ওদের সাক্ষী দিলে ওদের জেল টেল হবে, এই তো জি। সমস্যা আছে ওদের হাতে এইটে। জি। তো ওরা কি তোমার গ্রামের? জি। ও গ্রামের মানুষের কোনো ব্যাপার না, ও আমি হাতে ঠিক করে ফেলবান, হুমকি হামকা দিয়ে দিবা না, তোমার সাথে আর কোনো কথাই কবে না। তো মারার দরকার হলেও মারবো, প্রয়োজন হলে, ঠিক আছে? তবে আমার পিছনে সবসময় ছেলে পেলে থাকে, তবে ছেলে পেলের কিছু টাকা পয়সা লাগবে, ১,০০০ টাকা দিয়াই লাগবে। আচ্ছা, আমি ১,০০০ টাকা আপনার দিবানে। আচ্ছা ঠিক আছে। আর কাজ হওয়ার পরে তুমি খুশি মনে যদি একটু বাড়ি মারিয়ে দাও, সেটা দিবা, ওটা আমাদের কোনো দাবি টাবি নেই। তাহলে আমার এই নাম্বার তুলে না। নাম্বার বলেন। 01780। কিরে ভাই বিরুদ্ধে বলতে সাক্ষী দিতে আসছিস করে? তুই কোন দোকানে চাল খাস? তোর সাহস, এত বড় সাহস, তুই ভাইয়ের বিরুদ্ধে করে সাক্ষী দিতে আসছিস? কোর্টে যেহেতু কেস করেছি, সাক্ষী তো দেবোই আমি। এই কি রে, তোর কি জানের মেয়ে নেই? না। হ্যাঁ না। এই কি কি বলছে কি? বানাবো? আরে ওই পাও কেটে হাতে ধরে দেবো কিন্তু ভাইয়ের বিরুদ্ধে কথা বলে। আচ্ছা দাও, আমি দেখছি। তোর তো এত সাহস কি রাখছে? হ্যাঁ, এই তুই কোন নেতা ছত্রছায়া আছিস? হ্যাঁ, কোন নেতা ছত্রছায়া? দাঁড়ান, আমি কোন নেতা ছত্রছায়া আছে আমি ডাকছি। দে তুই বন্ধু, দে ডাক। হ্যাঁ, তুই আমার চিনিস না। আয় এদিকে আয়, দাঁড়া পাশে দাঁড়া, এই দাঁড়া। হ্যালো, কি হয়েছে? হ্যালো ভাই, এই যে ভাই আমি কোর্টে সাক্ষী দিতে যাচ্ছিলাম, তাই আমার আবার আটক করেছে ভাই, আপনি আসেন। ও ঠ্যাক দিয়েছে? আচ্ছা ঠিক আছে, আসছি। কয়জন ওরা, কয়জন? আরে ভালো করে বল। 12-13 জন আছে ভাই, আপনি আসেন, আমার মাছ তো ধরে। হ্যাঁ, আচ্ছা তাড়াতাড়ি আসেন। 10-12 জন? ওটা কোনো ব্যাপার না, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, থাক থাক থাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই বল। আসছে। আচ্ছা আসুক, দেখি কিনা আসে। এই ওইটার আগে বানবি আসলি। অবশ্যই। হ্যাঁ চল তো। ওই কয়জন হুমকি হামকা দিয়ে ধর? ওরা কয়জন? ওরা 10-12 জন মতো। আমরা দুইজনে হবে না?
আরে কি পাগল তোর এত ভয় পাসি করতে দুজনে তোর ওদের কাছেও যাওয়া লাগবে না তুই তো খালি দূরে দাঁড়িয়ে থেকে আমার কবি মানে ফোন কানে ধরবার করে বড় ভাই ছেলে ফেলে ডাক দেবো নাকি আর না কেউ যেন আসে টাকে না আমি দেখবো কাজ হবে না ওদের নিয়ে তোর টেনশন করতে হবে না তোর জ্ঞান নাম করতে হবে না তুই খালি একটু হুমকির করে থাকবি ব্যাগে ঝাঁকি মারবি আর কোনো ভাই ছেলে ফেলে ডাক দেবো নাকি বুঝবি ওরা যে কয়জন তো আমি একলা দেখবো না তুই খালি ওর পাশে ঘুরবি আর কবি বড় ভাই ছেলে ফেলে ডাক দেবো নাকি চল দেখছি আয় এই দাঁড়া এই দেখলা ভাই সব ভাই আসেন এই যে ভাই আমার গ্রামের লোক এই তোর গ্রামের এরা সব এই এইগুলো তোর সেই আসামি জি জি এই যে এই লোকেরা ভাই ভাই এ আপনার লোক কি ব্যাপারটা কি আচ্ছা কোন দিন তা আপনার লোক তা তো আমরা জানি না। আচ্ছা কও তাকে তো বলতে হয় না তো ভাই তোর ভাই লোক তুই। থাম এই, কথা এই, বল সব এই, আর বিয়াদবের মতো কথা ভাই, বল। এই শোনেন আচ্ছা ঠিক আছে যা হয়ে গেছে এই, আমি চলে যাচ্ছি ভাই। মানে এই আস্তে দাঁড়ান ভাই ছেলে পেলে ডাকবো নাকি এই দাঁড়া না কেউ ডাকে না ফোন দিতে হবে না এই কোনে ফোন দিছিস একটা ছেলে ফেলে তো কেন আসে এই কয়তো এ তো আমি দেখছি আমার ছেলে ফেলে কি হবে ফোনটা দিই না, ফোন দেওয়ার দরকার নেই ভাই। আর সব তো গ্রামে বাড়ি মনে হয় নাকি হ্যাঁ? হ্যাঁ আমরা তো আপনাকে নিল ঠিক আছে আমাদের লোক ঠিক আছে কিন্তু এর মারার পরবর্তীতে কেস করেছে এর কোর্টে সাক্ষী দেওয়ার জন্য আসতে দেওয়া হয় না কারণটা কি ভাই এটাকে ও কোনো সম্মান করে না আমাকে। ভাই ফোন টোন দেবো এই আবার ফোন টোন দিয়ে কি ছেলে ফেলে লাগবে না একটা কেউ লাগবে না ওরা এখন বসে রয়েছে থাক না যদি কোন তাহলে একটা ফোন দিই আরে না তুমি বেশি বোঝো হ্যাঁ কয়টা লোক তো আমি একলাই দেখতে ঠ্যাং ঠং ভাইয়ে না আমরা তো জানি না যে আপনার লোক। শোনেন এই আমার লোক না আমার ছোট ভাই তারপরে আমার আত্মীয় এর পরবর্তীতে যদি এর কোর্টে আসা কোনো রকম ডিস্টার্ব হয় আপনাদেরই কোর্টে একটারও আসতে দেবো হাজরা দিয়া দেবো। আচ্ছা ঠিক আছে ভাই চলে গেল। ঠ্যাং ভাঙে হাতে ধরে দেবো ডাইরেক্ট গ্রামে আচ্ছা ভাই এই সবাই আসো ভাই আসসালামু আলাইকুম। আর এরপরে কোন রকম জানো এর মুখ আরে কই না থাকানো হয় খাইরুল হ্যাঁ ভাই তোর সমাধান তো করে দিলাম ওরা তোর সামনে জীবনে কোনোদিন আর আমার মনে হয় না বাইসে থাকলে আসবে জি ভাই বুঝেছিস এখন তাই সে ভালোভাবে ওদের বিরুদ্ধে সাক্ষী দিবি আর কোনো ডিস্টার্ব হলে তা আমি তো আছি জি ভাই ওই টাকা পয়সা কটা ছেলে পেলে আছে তো ওই পয়সা সব বসে রয়েছে ধরেন এই কিন্তু সব আছে তো না অর্ধেক আছে ভাই অর্ধেক আর অর্ধেক দোকানে যে দিচ্ছি আচ্ছা শোন ওই দোকানে আমার ওই ছেলে যাচ্ছে ওর কাছে দিয়ে দে হ্যাঁ আচ্ছা আর কোনো রকম যেন এই টাকা কম টম দিস না আচ্ছা ঠিক আছে এই শহরে আবার আসা তোর মুসিবত আচ্ছা। আসছিল তারপরে ওরা কোনো কিছু করলি আবার ফোন দিস আচ্ছা আমি সবসময় আছি হ্যাঁ এই কোর্টের আচ্ছা। পাশেই থাকি আমি এদিকে আয় ভাই তুই তো বাড়ি যাবি নাকি তো একটা কাজ কর ওই ইটুয়ের সাথে যা যাই ওই তোর কিছু টাকা দিতে চাইলাম না ওখান থেকে নিয়ে টাকা দিয়েছে দিয়ে তার টাকা নিয়ে তারপর আমার কাছে ফোন দে ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে তার সাথে যা এই সাথে করে নিয়ে যা আচ্ছা। হ্যাঁ যা এই টাকা নিয়ে আমার ফোন দিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি এই পাশে আছি হ্যাঁ তাহলে আপনাকে দাঁড়ান আমি টাকা নিয়ে টাকা তো ভাই হচ্ছে না কেসে টাকা নেই মানে আমি ভাইয়ের কাছে ফোন দিচ্ছি ভাইয়ের সাথে কথা কম আচ্ছা ফোন দিই হ্যালো ভাই হ্যাঁ এই যে ওর দোকানে পাঠালেন তা ও তো সে টাকা মাকা দিচ্ছে না আমতাম আমতাম করছে কি করব এই টাকা দিচ্ছে না নাকি দে ওর কাছে ফোন দে তাহলে আপনি ওর সাথে কথা কন আসসালামু আলাইকুম ভাই এই কি রে খাইরুল এই টাকা না দিয়ে কি ব্যাপারটা কি হ্যাঁ দে ওর টাকা দে কি টাকা নেই নাকি ও ভাই ভাই করে করিয়া কাজ হবে না শুরু ঢালাই এই কত আছে কত তোর কাছে তাহলে তো 200 টাকা আছে 200 টাকা আছে জি ভাই দে এখন আপাতত করে গাড়ি ভাড়া দে তারপর টাকা গুছিয়ে রাখ আমি আসছি পরে আচ্ছা ভাই ও 200 টাকা আমি নিতে পারবো না নাকি আবার ফোন দেয় এই কি রে কি টাকা দিইনি ভাই ও তো সে 200 টাকা দিয়েছে আমি 200 টাকা মাকা নিতে পারলাম না আমি চলে গেলাম আপনি যা পারেন তাই করে নেন ভাই আমি টাকা মাকা নেবো না আমি চলে গেলাম না নিলি না নেও গা আমি টাকা নিয়ে চলে গেলাম ভাইয়ের সাথে কথা হবে না আর হ্যাঁ আপনাদের বলছি আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। কেমন ভিডিও আপনারা দেখতে চান আমাদের জানাতে ভুলবেন না কিন্তু বাংলা ফানি লিমিটেডের সাথে থাকুন। সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করুন।